বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় নবম এবং দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, তোমাদের জন্য আজকে আমি উপস্থাপন করছি তোমাদের গণিত বিষয়ের 4.2 উপরে সৃজনশীল 4.1 এবং 4.2 উপরে সৃজনশীল। সৃজনশীল প্রশ্ন। তো দেখো, আমি উদ্দীপকগুলো লিখেছি যে 1 নাম্বার a ইকুয়াল x টু দি পাওয়ার p x টু দি পাওয়ার q, b সমান x টু দি পাওয়ার q বাই x টু দি পাওয়ার r, c ইকুয়াল x টু দি পাওয়ার r ডিভাইডেড বাই x টু দি পাওয়ার p। ক নাম্বার দিয়েছি abc ইকুয়াল হোয়াট। দেখো, আমি এখানে করেছি abc ইকুয়াল x এর ভ্যালুটা বসাইছি, b এর ভ্যালু আর c এর ভ্যালু বসিয়েছি। তো এখানে ভাগের সময় পাওয়ারটা বিয়োগ হয়ে যাতে বিয়োগ করেছি, এখানেও বিয়োগ করেছি, এখানেও বিয়োগ করেছি। এবার গুণ হয়ে গেছে সবগুলো, পাওয়ারটা যোগ করেছি, যোগ করলে সবগুলোই কাটা যায়। x টু দি পাওয়ার 0 ইকুয়াল 1। এবারে খ নাম্বার প্রশ্ন আমি প্রমাণ করতে বসি a টু দি পাওয়ার 1 বাই 2q, b টু দি পাওয়ার 1 বাই qr, c টু দি পাওয়ার 1 বাই rp ইকুয়াল 1। তো লেফট সাইডটাকে আমি এখানে লিখেছি, a এর ভ্যালু বসিয়েছি, b এর ভ্যালু বসিয়েছি, c এর ভ্যালু বসিয়েছি, c এর ভ্যালু, আর উপরে যে পাওয়ারটা ছিল সেটা রেখে দিয়েছি। দেখো, এই পাওয়ারটা কিন্তু এটার সাথে গুণ, এই পাওয়ারটা ঠিক এটার সাথেও গুণ, আবার এখানে এই পাওয়ারটা এটার সাথে গুণ, এটার সাথেও গুণ, এভাবে করে দিয়েছি প্রত্যেকটা। এবারে কাটাকাটি করার পরে কি কি থাকে সেটা আমি লিখি। এটা মুছে দিলাম। ইকুয়াল x টু দি পাওয়ার, দেখো p আর p কাটা যায়, 1 বাই q, নিচে x টু দি পাওয়ার 1 বাই q, q কাটা 1 বাই p ইন্টু x টু দি পাওয়ার 1 বাই r, আর নিচে x টু দি পাওয়ার 1 বাই q। আর এখানে r আর কাটা যায়, x টু দি পাওয়ার 1 বাই p, আর নিচে x টু দি পাওয়ার 1 বাই r। এবার ভাগের সময় পাওয়ারটা বিয়োগ করি আমি। দেখো, x টু দি পাওয়ার 1 বাই q মাইনাস 1 বাই p, আর এখানে x টু দি পাওয়ার r মাইনাস 1 বাই q, 1 বাই p মাইনাস 1 বাই r, 1 বাই q মাইনাস 1 বাই p প্লাস 1 বাই r মাইনাস 1 বাই q, 1 বাই p মাইনাস 1 বাই r। দেখো, 1 বাই r কাটা, 1 বাই p কাটা, 1 বাই q কাটা, ইকুয়াল x টু দি পাওয়ার 0 মানে 1 ইকুয়াল রাইট সাইড রুট। এটা আমি প্রমাণ করতে বলেছিলাম। দেখো, গ নাম্বার প্রশ্ন, p প্লাস q log a, q প্লাস r log b, r প্লাস p log c ইকুয়াল 0, এটা দেখাইতে বলেছি। আমি এটার লেফট সাইডটা লিখে নেই। গ লেফট সাইড, p প্লাস q log a, q প্লাস r log b, r প্লাস p log c। p প্লাস q log a মানে হচ্ছে x টু দি পাওয়ার a, x টু দি পাওয়ার b, এর ভ্যালুটা বসিয়েছি। ঠিক একইভাবে আমরা সবগুলোর ক্ষেত্রে ভ্যালুটা বসাই। log x টু দি পাওয়ার b, x টু দি পাওয়ার c, সরি এখানে p, এটা q, x টু দি পাওয়ার q, x টু দি পাওয়ার r প্লাস r প্লাস p log x টু দি পাওয়ার r, x টু দি পাওয়ার p। এবার দেখো, এখানে p প্লাস q log, এখানে x এর পাওয়ারটা মাইনাস হবে। দেখো, x টু দি পাওয়ার p মাইনাস q, ভাগের সময় পাওয়ার বিয়োগ সেটা করতেছি। তাহলে আমি এখানে লিখলাম p মাইনাস q। ঠিক একইভাবে
এখানে log x টু দি পাওয়ার q মাইনাস r প্লাস r প্লাস p log x টু দি পাওয়ার r মাইনাস p is equal কি হয় দেখো, এখানে এই p মাইনাস q এই পাওয়ারটা পিছনে চলে আসে। আগের দিন আমি তোমাদেরকে দেখিয়েছিলাম পাওয়ারটা পিছনে চলে আসে, তাই এই p মাইনাস q টা আগে লিখলাম, আর p প্লাস q তো আছে log x, এখানেও ঠিক একই ভাবে q মাইনাস r q প্লাস r log x r প্লাস p ইনটু r মাইনাস p log x। এবার দেখো এই সবগুলির সাথে log x আছে, তো log x থাকে, দেখো এখানে log x, এই log x, এই log x আমরা কমন নিয়ে নিলাম, তাহলে এখানে থাকে দেখো p প্লাস p মাইনাস q ইনটু p প্লাস q মানে p স্কয়ার মাইনাস q স্কয়ার। ঠিক একই ভাবে এই দুইটা গুণ করলে q স্কয়ার মাইনাস r স্কয়ার প্লাস r স্কয়ার মাইনাস p স্কয়ার মানে এটা। আর সবগুলির সাথে log x আছে তাই কমন নিয়ে নিলাম। দেখো এখানে সবগুলি কাটা যায়, সবগুলি কাটা গেলে কি থাকে দেখো, p স্কয়ার কাটা, এই r স্কয়ার কাটা, q স্কয়ার কাটা মানে 0 ইনটু log x ইকুয়াল 0 ইকুয়াল রাইট সাইড। তো বিশেষ করে নবম শ্রেণীতে যারা আছো তোমাদের জন্য তো এই চ্যাপ্টারটা একেবারে নতুন, যারা দশম শ্রেণীতে আছো তারা একটু রিভিশন করলেই চলবে, কিন্তু নবম শ্রেণীতে যারা তাদের কিন্তু একটু সিরিয়াসলি করতে হবে এই চ্যাপ্টারটা। এবার দেখো 2 নাম্বার প্রশ্ন, আমি 1 নাম্বার প্রশ্নটা মুছে ফেললাম এখানে। দুইয়ের ক দেখো, আমি বলেছি লগ 625 এর লগ 4 হলে প্রশ্নটা আমি একটু দেখে নিই যে একটু ভুল হয়েছে মানে প্রশ্নটা। হ্যাঁ 4 হল ঠিকই আছে, এর ভিত্তি কত? প্রশ্নটা হচ্ছে ভিত্তি কত। হ্যাঁ তো এই 2 এর ক নাম্বার যদি লেখো, মনে করি ভিত্তিটাকে ধরলাম a, তাহলে কি লেখা যায়? অতএব log a 625 ইকুয়াল 4, মানে বলা আছে 625 এর log 4 হলে ভিত্তি কত। তাহলে আমি লিখলাম যে ভিত্তি মানে এর নিচে যেটা থাকে এটাই ভিত্তি। তো এইটার সূত্র অনুসারে আমরা লিখতে পারি therefore a to the power 4 equal to 625, বা a to the power 4 equal, এখানে 5 এর পাওয়ার 4 লিখলেই হয়, তার মানে a equal 4, তার মানে therefore ভিত্তি হচ্ছে 4। এবারে খ নাম্বার প্রশ্নের সমাধান দেখো, আমি লিখেছি যে l প্লাস 8 টু দি পাওয়ার 2/3 ইকুয়াল কত। l প্লাস 8 টু দি পাওয়ার 2/3 ইকুয়াল কত, একটু প্রশ্নটা বলেছি, এখানে n হবে, n প্লাস 8 টু দি পাওয়ার 2/3 ইকুয়াল কত। আমরা খ নাম্বার আগে n এর মানটা বের করে নেই আমরা, ঠিক আছে, তারপরে এইটুকু আমরা পরে করি। তো n ইকুয়াল টু কত, এখানে লিখেছি আমি log 25 পাওয়ার 25 প্লাস log 7 রুট ওভার 7 ঘন রুট 7 মাইনাস log 6 পাঁচতম মূল 6। হ্যাঁ এটা হচ্ছে n ইকুয়াল, এটা আমরা কি করব, আগে n এর মানটা বের করব, তারপরে
8 টু দি পাওয়ার সামথিং যেটা আছে সেটা যোগ করে নেব। 8 টু দি পাওয়ার 2/3। এবার দেখো আমরা যদি লিখি log 25, আর এটাকে দেখো আমি যদি বলি √25, তার মানে 25-এর বর্গমূল করলে 5 হবে। তো এইটা না লিখে আমি সরাসরি লিখলাম এটার পাওয়ার হাফ, একই কথা, রুট দেওয়া আর হাফ দেওয়া একই কথা, log 7। এবারে এইটা আর এটা আমি দিয়েছি 7√7, তাহলে এই দেখো এই 7 এর পাওয়ার কিছু নাই, তার মানে এই 7 এর পাওয়ার 1 আছে, এই 7 এর পাওয়ার হচ্ছে 1/2, আর পরের 7 এর পাওয়ার হচ্ছে 1/3, ব্র্যাকেট দিয়ে রাখলাম, মাইনাস log 6, এই 6 এর পাওয়ার হচ্ছে 1/5। শুধু আমরা একটু সরলীকরণ করতেছি। তাহলে এবার এই হাফটা আমি পিছনে নিয়ে আসলাম, log 25 পাওয়ার 25 প্লাস log 7, এই 7 এর পাওয়ার 1 প্লাস 1/2 প্লাস 1/3, মানে গুণের সময় পাওয়ারটা যোগ করেছি, মাইনাস এই 1/5 পেছনে নিয়ে আসলাম, log 6, এখানে 6, হাফ ইন্টু এটা 1 প্লাস এই পাওয়ারটুকু আমি পিছনে নিয়ে আসি, একসাথে লসাগু করে দেই, যে এখানে লসাগু কত হয় 6, তাহলে 6 প্লাস 3 প্লাস 2 log 7 মাইনাস 1/5 ইন্টু 1, তাহলে কি হয় 1/2 প্লাস এখানে 6 3 9 11/6, স্বাভাবিকভাবে এটার মান 1 লিখলাম না, মাইনাস 1/5। এবার দেখো 5 6 30 হয় লসাগু, তাহলে কত হয় এখানে 15 প্লাস 5 11 55 মাইনাস 5 6 30, এই পাশে লিখলাম, তাহলে 55 আর 15 হচ্ছে 70 থেকে এই 6 বিয়োগ করি 64 আর নিচে 30, দ্যাট মিন্স 32/15, কাটাকাটি করার পরে 32/15 হলো। এবার আমরা এইটা যোগ করব n প্লাস 2/3, এটা সমান কত, এখানে লিখলাম therefore n plus 8 to the power 2/3, n হচ্ছে কত 32/15, আর এটাকে 2 কিউব মানে 8, এটার সাথে 2/3 ইনটু করলাম, মানে এই পাওয়ারটা, এই 3 3 কাটা, কত 32/15 প্লাস 2 স্কয়ার, 2 স্কয়ার মানে 4, আমি সরাসরি 4 লিখলাম এখানে, 15 লসাগু 32 প্লাস 15 60, কত হয় 92/15। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমার মনে হয় তোমরা বুঝতে পেরেছো। এবার আমি গ নাম্বারটা করাই, যে L/m ইকুয়াল, আমি দেখাইতে বলছি 12/49। প্রথমে সুবিধা হয় তুমি যদি L এর মানটা আগে বের করে নাও আর m এর মানটা আগে বের করে নাও, আমরা তাই করি, যে L এর মানটা গ L ইকুয়াল টু কি দিয়েছি দেখো, ঘনরূপ 27, এটার পাওয়ার লিখেছি আবার n প্লাস 2 মাইনাস √81, আর 3 টু দি পাওয়ার n মাইনাস 2, এখানে 3 এর পাওয়ার n মাইনাস 3 এর পাওয়ার n মাইনাস 1। এটা কিন্তু 3 কিউব করলেই হয়, 3 কিউবে 27, আর ঘনরূট মানে 1/3, এর পাওয়ার আবার আছে n প্লাস 2 মাইনাস এটা 9, তো মানে √81 এর বর্গমূল হচ্ছে 9, 9 কে আমি লিখলাম 3 স্কয়ার, আর 3 টু দি পাওয়ার n মাইনাস 2 তো আছে, নিচে 3 টু দি পাওয়ার n মাইনাস এটা 3 টু দি পাওয়ার n, নিচে 1, এটাকে পাওয়ারটা আলাদা আলাদা করে দিয়েছি। তো কি হয় দেখো, উপরে এটা কাটা যায়, n এর পাওয়ার
n প্লাস 2 হয়, মাইনাস 3 স্কোয়ার প্লাস n মাইনাস 2 মানে গুণের সময় পাওয়ারটা যোগ করেছি, এই 2 2 কাটা যাবে। আর নিচে দেখো আমি যদি 3 টু দি পাওয়ার n এই দুটো থেকে কমন নেই, তাহলে এখানে কি থাকবে 1 মাইনাস 1/3। এবার দেখো উপরে 3 টু দি পাওয়ার n আর 3 স্কোয়ার আলাদা করে লিখলাম, মাইনাস কত 3 টু দি পাওয়ার n হয় 2 2 কাটা যাবে, আর নিচে 3 টু দি পাওয়ার n ইনটু লসাগু করি 3 মাইনাস 1, এই পাশে লিখলাম আমি। উপর থেকে দেখো 3 টু দি পাওয়ার n টাকে কমন নিলাম, দেখো এখান থেকে 3 টু দি পাওয়ার n কমন নিলাম, তাহলে এখানে 3 স্কয়ার মানে 9, আর এখানে কিছু থাকে না মানে 1, তাহলে আমরা লিখতে পারি 9 মাইনাস 1 আর নিচে 3 টু দি পাওয়ার n ইনটু এখানে 2/3। দেখো এটা কাটা যায়, থাকে কি উপরে 8 আর এটাকে পূরণ করে উল্টাই দেই, 3 উপরে নিচে 2, দ্যাট মিন্স এটা দিকে এটাকে কাটলে 4 আর 3 গুণ করো 12, মানে আমরা পেয়েছি যে l এর মান পেয়েছি 12। এবারে আমরা m এর মানটা বের করব, এবং এটাকে আমি দেখাইতে বলছি 12/49। এখানে কোশ্চেন হবে উপরে 12 নিচে 49, এটা আমি দেখাইতে বলছি। তো l এর মান পাইলাম, এবার m এর মানটা বের করি। এই পাশটা মুছে দিলাম আমি। আচ্ছা, m সমান কত, এখানে আমি দিয়ে রাখছি m ইকুয়াল টু 49 এর পাওয়ার m প্লাস 1 আর 7 এর পাওয়ার m মাইনাস 1 আর একটা m প্লাস 1 আছে, ভাগ 7 এর পাওয়ার m প্লাস 1, 7 এর পাওয়ার m ইনটু m মাইনাস 1। এবার দেখো 49 কে ভাঙিয়ে লেখা যায় 7 স্কয়ার আর m প্লাস 1 তো আছে নিচে, 7 টু দি পাওয়ার m মাইনাস 1 ইনটু m প্লাস 1 মানে m স্কয়ার মাইনাস 1। এখানে 7 এর পাওয়ার m প্লাস 1 আর 7 এর পাওয়ার m স্কয়ার মাইনাস m, মানে এই m দিয়ে এই m টাকে গুণ করেছি, আবার m দিয়ে 1 কে গুণ করেছি। তো দেখো এখানে উপরে 7 এর পাওয়ার হয় 2m প্লাস 2, এই পাওয়ারটা মাইনাস 2, যেহেতু এই 7 এখানেও 7 বেস একই, পাওয়ার মাইনাস m স্কয়ার প্লাস 1, ভাগের সময় পাওয়ার বিয়োগ করেছি, ভাগ এখানেও m প্লাস 1 মাইনাস m স্কয়ার প্লাস m। এবার ভাগ আবার পাওয়ার মাইনাস, এই পাওয়ার থেকে এই পাওয়ার মাইনাস করব, তো 7 এর পাওয়ার এখানে কি হয় 2m প্লাস 2 মাইনাস m স্কয়ার প্লাস 1 মাইনাস m মাইনাস 1 প্লাস m স্কয়ার মাইনাস m, বিয়োগ করেছি তাই সাইনগুলো পরিবর্তন হয়ে গিয়েছে। তাহলে কি হয় দেখো এই 2m আর এখানে মাইনাস m আর মাইনাস m মানে মাইনাস 2m কাটা যাবে, তাহলে এখানে এই m স্কয়ার এখানে m স্কয়ার কাটা 1 1 কাটা, মানে এখানে 7 স্কয়ার মানে 49, এটা থাকলো। এবার আমি যেটা দেখাইতে বলছি যে লেফট সাইড, देयरफॉर লেফট সাইডটা কি ছিল m/n, m এর ভ্যালু আমরা আগে বের করেছিলাম 12 আর n এর ভ্যালু l/m, l এর ভ্যালু বের করেছি 12 আর m এর ভ্যালু 49, এইটাই দেখাইতে বলছিলাম। দ্যাটস ইট। এবার 3 নাম্বার প্রশ্নের সমাধান দেখো, আমি এই পাশটা সম্পূর্ণটা মুছে দিলি। ওই যে 3 নাম্বার প্রশ্ন আমরা ওখানে উপস্থাপন করেছি যে a equal log x to the power xyz, b equal to c equal to, তারপরে আমরা দেখাইতে বলছি log 50 minus log 25 equal to কত। 3 এর ক নাম্বার দেখো, প্রথমে ক log 50 minus log 25 ইকুয়াল কি হয় দেখো log
এইটাকে দেখো 50 কে ভাঙিয়ে 25 ইন্টু 2 এটা লেখা যাবে। তাহলে 2 ইন্টু 25 না লিখে আমি 5 স্কয়ার লিখতাম, মাইনাস লগ এখানে 5 স্কয়ার লিখতাম। তাহলে এখানে লগ এর নিয়ম অনুসারে এরকম লেখা যায়, মানে লগ ab বা লগ mn সমান লগ m প্লাস লগ m, এটা ধরো m এটা n, লগ 5 স্কয়ার মাইনাস লগ 5 স্কয়ার। দেখো এটা কাটা যায়, শুধু লগ টু লিখে রাখি। এই আছে খ নাম্বার, দেখাইতে বসছি এত ইকুয়াল টু 3। তাহলে আমরা দেখি লেফট সাইডটা কত আছে, x টু দি পাওয়ার a minus 1 নিচে yz প্লাস y টু দি পাওয়ার b minus 1 নিচে zx প্লাস z টু দি পাওয়ার c minus 1 নিচে xy। এবার দেখো এই x টু দি পাওয়ার a minus 1, a মানে কত, a মানে log x এর পাওয়ার দেওয়া আছে কত, log x এর পাওয়ার দেওয়া আছে xy z, log x এর পাওয়ার দেওয়া আছে কত xy z। আমরা এইটাকে একটু আগে করে নিই তো সুবিধা হবে, যে log x এর পাওয়ার xy z a ইকুয়াল, তো log এর সূত্র অনুসারে আমরা লিখতে পারি x টু দি পাওয়ার a সমান xy z। ঠিক একই ভাবে অনুরূপ ভাবে আমরা লিখতে পারি যে y টু দি পাওয়ার b সমান xy z, আবার z টু দি পাওয়ার c সমান xy z। এবারে এখানে যদি আমরা লিখি এরকম, বা yz সমান x টু দি পাওয়ার a বাই x, দেখো এই yz টা এক পাশে লিখেছি, x টা এটার নিচে চলে যাবে, বা yz সমান x টু দি পাওয়ার a মাইনাস 1, দেখো এর ভাগের সময় পাওয়ারটা বিয়োগ করেছি। ঠিক একই ভাবে আবার আরেকটা করে দেখাই আমি, আবার এই b সমান সমান log y xyz, বা y টু দি পাওয়ার b সমান xyz। দেখো এটার নিচে এই y টাকে নিয়ে আসি, তাহলে zx সমান সমান y টু দি পাওয়ার b আর নিচে zx, সরি নিচে y, বা zx ইকুয়াল টু কত y টু দি পাওয়ার b মাইনাস 1। ঠিক একই ভাবে আমরা লিখতে পারি, অনুরূপ ভাবে লিখি। এবার আমরা xy yz এর মান বের করছি, zx এর মান বের করছি। xy ইকুয়াল টু কি হবে, যেহেতু yz ইকুয়াল টু x, দেখো x y z আবার x y z, তাহলে এখানে কোনটা বাকি আছে, z টু দি পাওয়ার c মাইনাস 1। আমরা এই মানটুকু বের করলাম, এখন জাস্ট এখানে মানগুলো বসিয়ে দেব। আমরা একেবারে সহজ লিখতে পারো, देयरफॉर লেফট সাইডটা কি হয়, লেফট সাইডটা হবে দেখো উপরে x টু দি পাওয়ার a মাইনাস 1, এই yz এর মানটা আমরা x টু দি পাওয়ার a মাইনাস 1 সরাসরি বসিয়ে দিই, অথবা উল্টাটা বসাইলেও হয়। দেখো yz এর পরিবর্তে এটা বসাবো, অথবা এটার পরিবর্তে yz বসাবো, এটা আরো সোজা হয়। yz বাই yz প্লাস এখানে zx বাই zx প্লাস xy বাই xy, তাতে কত আসে, এটা 1 এটা 1 এটা 1 মানে 3 ইকুয়াল রাইট সাইড। এটাই আমি দেখাইতে বলছি, ট্রুথ বা শর্ট চাই লেখো। এবারে গ নাম্বার প্রশ্ন 1/a প্লাস 1/b প্লাস 1/c ইকুয়াল 1, এটা দেখাইতে বলছি আমি। সম্পূর্ণটা মুছে দিলাম। one by a plus 1 by b plus 1 by c equal 1, এটা দেখাইতে বলছি। আচ্ছা আমি প্রশ্ন দিয়েছিলাম
a সমান log x টু দি পাওয়ার xyz। গ দেওয়া আছে a ইকুয়াল log x এর পাওয়ার xyz। আর কি দেওয়া আছে b ইকুয়াল দেওয়া আছে দেখো log y এর পাওয়ার xyz, আর c ইকুয়াল দেওয়া আছে log y এর পাওয়ার log z এর পাওয়ার xyz। এবার আমরা যদি লিখি বা x এর পাওয়ার a সমান xyz, বা এখানে লিখলাম x সমান কি, x সমান মানে হচ্ছে a, এটার সাথে আরেকটা পাওয়ার 1/a নিলাম, আবার xyz এর সাথে একটা পাওয়ার 1/a নিয়েছি, তার মানে x ইকুয়াল টু কি xyz এর পাওয়ার 1/a। অনুরূপভাবে দেখো তুমি যদি সরাসরি দেখো আমরা x সমান পেয়েছি xyz এর পাওয়ার, x সমান xyz এর পাওয়ার 1/a, ঠিক একইভাবে y সমান সমান লিখবা xyz এর পাওয়ার 1/b, আর z সমান xyz এর পাওয়ার 1/c। এবার এই কয়টাকে যদি গুণ করি xyz, আমরা লিখলাম যে xyz সমান কিভাবে, দেখো সবগুলোকে যদি একসাথে গুণ করো তাহলে লেখা যায় xyz এর পাওয়ার 1/a, xyz এর পাওয়ার 1/b, xyz এর পাওয়ার 1/c। এই সকল এরকম লিখতে পারতা সমীকরণ 1, সমীকরণ 2 আর সমীকরণ 3। মানে এখানে লিখতা যে 1 ইনটু 2 ইনটু 3 করে পাই, ঠিক আছে। বা xyz, এখানে xyz এর পাওয়ার দেখো 1/a প্লাস 1/b প্লাস 1/c, যেহেতু গুণের সময় পাওয়ারটা যোগ, দেখো এটার কোনো পাওয়ার নাই মানে 1 পাওয়ার আছে, তাহলে লেখা যায় 1 সমান সমান বা 1/a প্লাস 1/b প্লাস 1/c। এটা প্রমাণিত হয়ে গেছে, তার মানে আমরা লিখতে পারি therefore 1/a প্লাস 1/b প্লাস 1/c ইকুয়াল 1। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের আমি এই 3টা সৃজনশীল প্রশ্ন এই চ্যাপ্টার থেকে করিয়ে দিলাম। এর আগেও তোমাদেরকে সূচক থেকে আমি সৃজনশীল প্রশ্ন করিয়েছি। তো তোমরা তোমাদের কোনো প্রবলেম থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানিয়ে দেবে, এবং এখনো যারা ভিডিওটি সাবস্ক্রাইব করোনি, চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, তোমরা সাবস্ক্রাইব করবে এবং নোটিফিকেশন বাটনে ক্লিক করবে, যাতে করে পরবর্তী ভিডিও তোমরা নোটিফিকেশন আকারে পেয়ে যাও। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকো, আর এই প্রশ্নগুলোর আলোকে তোমরা বিভিন্ন বোর্ডে যে প্রশ্নগুলো এসেছে সেই প্রশ্নগুলোর সমাধান করবে। সবাই ভালো থাকো, আসসালামু আলাইকুম।